Hello everyone. It's a beautiful morning. Good morning. এবং আমার মতো হয়তো অনেকেই শীতের সকালটা আপনারা এনজয় করেন এবং যারা সকালে ওঠেন তারা হয়তো ছাদে আসেন। আমিও আজকে সকালে ঘুম থেকে উঠে ছাদে আসি একটু মিষ্টি রোদটা পোহানোর জন্য গায়ে। এবং হঠাৎ করে আমার একটা ভাবনা আসলো। আই ওয়াজ ওয়াকিং। আমাদের ছাদে অনেক গাছ এবং আজকে আমি খেয়াল করলাম যে ছাদে প্রচুর পরিমাণে ওই ছোট ছোট বিছা পোকা, ওই আপনার এটাকে ইংলিশে বলে হচ্ছে সেন্টিপিড। এই যে আমি আপনাকে দেখাই, আমি যেখানেই যাব আমি আপনাকে দেখাতে পারবো। দেখেন এই ছোট প্রাণীটা, এটাকে চেলা বলে, অনেকে বিছা বলে। যেদিকে বেশি গাছপালা থাকে সেখানে তারা অনেক চলাফেরা করে। যেখানেই যাব আমি আপনাদেরকে দেখাতে পারবো। কোথাও অনেক বড়, কোথাও অনেক ছোট। যাই হোক, এখন আমি ভিডিও শুরু করছি, এখন হয়তো আর পাবো না। কিন্তু এখানে পুরো ছাদ জুড়েই তাদের অবাধ বিচরণ। তো যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমি হাঁটতে হঠাৎ করে একটার উপরে পাড়া দিয়ে ফেলছি, পিষে মারা গেছে। অবশ্যই বিষয়টা খুব সুখকর না। সকাল সকাল একটা প্রাণীকে এই যে আপনারা যদি দেখেন, দেখেন এখানে অনেকগুলো। অনেকের হয়তো এই প্রাণীগুলোকে দেখলে একটু গা শিরশির করে, হতে পারে। দে আর অল ওভার দিস হিউজ প্লেস। এখানে অনেক গাছ, দে আর অল ওভার দ্য হিউজ প্লেস। তো একটার উপর আমি পাড়া দিয়ে ফেলছি এবং তিনি মারা গেছেন। তো হোয়াট আই ওয়াজ থিঙ্কিং, যে ভাবনা থেকে ভিডিওটা শুরু করলাম, সেই ভাবনাটা হচ্ছে যে একটা পিরিয়ড ছিল, একটা এইজ ছিল ডাইনোসরের যুগের আগে। যারা আপনারা এই পৃথিবীর ইতিহাস সম্পর্কে জানেন তারা অবশ্যই পড়ে থাকবেন যে একটা এইজ ছিল অনেক মিলিয়ন বছর আগে, এবং এটার নাম ছিল হচ্ছে কার্বনোফরাস পিরিয়ড। আই এম সরি ইফ আই এম প্রোনাউন্সিং ইট রং, এরকম টাইপের কোনো একটা নাম ছিল। কার্বনোফরাস সম্ভবত। ওই যুগে এই প্রাণীগুলো, যারা এই ধরনের বিছা, তারপর ফড়িং, হ্যাঁ, তারপর মাকড়সা, আমরা সিনেমায় দেখি না অনেক বড় বড়, এটা কিন্তু ওখান থেকে নেওয়া। এটা ছিল কিন্তু এই পৃথিবীতে ডাইনোসরের যুগের আগে তারা ছিলেন এই পৃথিবীতে, যখন এই অনেক বড় আকৃতিতে তারা অনেক বড় ছিল। দেন বিবর্তনের মাধ্যমে আজকে সে আমার বাসার ছাদে এতই ছোট যে আমি তাকে পায়ের তলায় মনের অজান্তে পিষে ফেলি। চলতে সে আমার পায়ের তলায় চলে আসে। এই যে বেচারা এখানে, সরি আপনাদেরকে এটা দেখাচ্ছি। I didn't want to. I feel sorry for this. তো এটা ছিল যখন একটা এরকম একটা বিছা, ধরেন যে একটা গাড়ি সমান, বিশাল বড় একটা গাড়ি সমান, একটা ঘাস ফড়িং বা একটা গঙ্গা ফড়িং হয়তো একটা কাকের সমান। এই কাকটা যেটা ডাকছে ওখানে, ওই যে ভদ্রলোক বা ভদ্রমহিলা, তার সমান। তো এটা ছিল বিবর্তনের ফলে আজকে তারা এখানে এত ছোট। বা কিংবা আপনার ঘরের যে টিকটিকিটা রাত্রেবেলা আপনি টিকটিক করে, সে কিন্তু ওই ডাইনোসরের পিরিয়ডের কোনো একটা বুকে ভর দিয়ে চলা প্রাণী, হয়তো বিবর্তনের ফলে আজকে এখানে। তো ইটস এভরিথিং চেঞ্জেস উইথ টাইম। সব কিছু পরিবর্তনশীল এবং সব কিছু পরিবর্তন হয়। আজকে যে মহারাজ, কালকে সে ভিখারি, পড়েছি এটা। তো কে জানে, কোনো বিশ্বাসের থেকে না, কোনো বিশ্বাসের জায়গা থেকে বা অন্য কোনো জায়গা থেকে না, এমন তো আমরা ভেবে নিতেই পারি যে একটা সময় এমনও আসতে পারে যখন আমরা হয়তো এরকম ছোট ছোট পিঁপড়ে, তারপর বিছা, এরকমভাবে এত ক্ষুদ্র আকারে চলাফেরা করব, এবং আমাদের থেকে কোনো প্রাণী এসে আমাদেরকে টোকা দিয়ে ফেলে দিল। হ্যাঁ, হতেই পারে। তো এইটা মাথায় রাখলে না, ইউ বিকাম ভেরি
রেসপেক্টফুল টুয়ার্ডস এভরিথিং। এই যে আমরা এখানে আমার এই বাসার এখানে যে এত গাছ, এখানে অনেক গাছ, খালি ছাদে সকালে যখন হাঁটি তখন দেখলে মনে হয় যে জাস্ট কয়েকটা গাছই তো, কিন্তু ধরেন যে এই যে এই গাছটা, এই ফুলগুলোতে প্রতিদিন প্রচুর পিঁপড়ে আসে। প্রচুর পিঁপড়ে আসে এবং ওরা এখান থেকে মধু খায়, খেয়ে তারপরে আবার তারা নেমে যায়। এই গাছটা যেটা আমি গাছগুলোর নামটা জানি না, এই গাছটার এখানে এই যে কোনো একটা ডালে এসে প্রতিদিন একটা গোবরে পোকা বসে থাকে এবং রক স্টিল, সে বসে থাকবে, বৃষ্টি হবে, বাতাস দিবে, সেখান থেকে নড়বে না, সেখানেই বসে থাকবে, তারপর হঠাৎ একসময় উড়ে চলে যাবে। তো লাইফ ইজ গোয়িং অন ইন এভরিওয়্যার অ্যারাউন্ড আস, সব জায়গায়। আপনার প্রাণ যতটা মূল্যবান, ঠিক ততটাই মূল্যবান এখানে আরও অনেক, তার থেকে অনেকাংশে বেশি মূল্যবান এবং অনেক বেশি কমপ্লেক্স কাজ হচ্ছে চারপাশে। আমার এই আশেপাশের এই গাছের এখানে অনেক কিছু হচ্ছে কমপ্লেক্স, যেটা আপনার আমার বোধের বাইরে অনেক সময় আমরা টেরও পাই না। ঠিক আছে, আপনি আর আমি কখনোই দেখতে পারবো না। আমার ফ্রেন্ড লিস্টে একজন আমার এক ভাই আছেন, তার নাম হচ্ছে রাজীব দত্ত, এবং হি ইজ আ ভেরি গুড ইলাস্ট্রেটর, এবং খুব ভালো ছবি আঁকেন উনি। ওনার একটা লেখা আমি একবার পড়ছিলাম, ওই লেখাটার মধ্যে লেখা ছিল যে পিঁপড়েরা ঘাসকে কিভাবে দেখে আমি জানি না। আসলেই তাই, আমি জানি না, একটা ঘাসকে আমি যেভাবে দেখি একটা পিঁপড়ে সেভাবে দেখে না। এই বাগানবিলাস গাছটাকে আমি যেভাবে দেখি আমার পয়েন্ট অফ ভিউ থেকে, এতটুকু একটা বাগানবিলাস গাছ একটা টবে, একটা পিঁপড়ে যখন এই পয়েন্ট অফ ভিউ থেকে দেখে, তখন কিন্তু দ্য হোল সিনারিও ইজ চেঞ্জড। ঠিক আছে, আপনি আর আমি যখন একটা বিশাল বট গাছের পাশে যে দাঁড়াই, আমরা এরকম কিছু একটাই দেখি, তখন আপনি বোঝেন আপনি কত ছোট। সো বি রেসপেক্টফুল টুয়ার্ডস নেচার। আপনি যদি সেই জিনিসটা, এই সব কিছুর কাছে নত হন এবং বুঝতে পারেন যেখানে সবগুলোই, আমরা সবাই, সব প্রাণ একটা মহাপ্রাণের সাথে যুক্ত, এবং আমরা সবাই একদিকেই ধাবিত হই, তার সাথে যোগাযোগের জন্যই ধাবিত হই, তার সাথে সংযোগ স্থাপনের জন্যই হয়তো ধাবিত হই। আমি জানি না, আমার কথাগুলো বেশি পাকা লাগলে কিছু করার নেই, এটা আমার রিয়েলাইজেশন, আপনাদের সাথে শেয়ার করছি। আমরা সেখানেই ধাবিত হই, বরং তুলনামূলক ওরা অনেক দ্রুত ধাবিত হয় হয়তো, বা ওরা হয়তো এদিক থেকে ঈশ্বর প্রদত্তভাবেই অনেক এগিয়ে আমাদের তুলনায়। একটা বেড়াল যখন মারা যাবে, আপনি অনেক বছর পালবেন, তাকে খাওয়াবেন, সে যখন মারা যাবার সময় হবে, সে কিন্তু আপনার কাছে থাকবে না, সে চলে যাবে, সে অন্য জায়গায় যেয়ে তার প্রাণ ত্যাগ করবে। কারণ সে জানে, সে বুঝতে পারে যে আমার চলে যাওয়ার সময় হয়েছে। আমি সেটা বুঝি না। কিছু মানুষ আছে যারা সেই জায়গাতে নিজেদেরকে উত্তীর্ণ করতে পারে, কিন্তু আমি কিন্তু সেটা বুঝি না। আপনার আমার সেই ক্ষমতায় যেতে হয়, তারা ঈশ্বর প্রদত্তভাবে সেই ক্ষমতা অর্জন করে বসে আছে অলরেডি। তো সেই জায়গা থেকে তাদের কাছে নত হওয়াটা মনে হয় খারাপ কিছু না, এবং তাদের কাছে যখন আপনি নত হবেন, সেই জায়গাগুলো যখন আপনি বিবেচনায় আনবেন, তখন আপনি একটা কুকুর, একটা বেড়ালকে বিষ দিয়ে মেরে ফেলতে পারবেন না, সম্ভব হবে না আপনার পক্ষে। আপনি কোথাও নিজেকে তার থেকে অনেক সুপিরিয়র ভাবেন বলেই আপনি তাকে মেরে ফেলতে পারেন। ঠিক আছে, ইটস নট রাইট। এটা করে আপনি কখনোই ভালো কিছু করছেন না, করতে পারবেন না, এটা সম্ভব না। যাই হোক, জ্ঞান দিচ্ছি না, আমি জাস্ট শেয়ার করলাম, কারণ রিসেন্টলি আমি মোহাম্মদপুরেই থাকি, এখানে জাপান গার্ডেনে কিছু কুকুর বেড়ালকে বিষ খাইয়ে মেরে ফেলা হয়েছে। আই আন্ডারস্ট্যান্ড যে হ্যাঁ, কখনো কিছু জিনিস বিরক্তির কারণ হতে পারে। সে একটা বোবা প্রাণী, আপনাকে হয়তো অনেকভাবে সে বিরক্ত করছে, কিন্তু তার মানে এই না যে আপনি তার প্রাণ নিয়ে নেবেন। ইটস নট রাইট, এটা কখনোই হতে পারে না। যাই হোক, তো এটাই বলার ছিল আমার, যে প্লিজ বি রেসপেক্টফুল টুয়ার্ডস এভরিথিং, টুয়ার্ডস নেচার। এখানে সব কিছু সৃষ্টি করা হয়েছে পরম যত্নে। আপনাকে শুধু একমাত্র সৃষ্টি করা হয়েছে যত্নে, আর কাউকে যত্ন করে সৃষ্টি করা হয়নি তা কিন্তু না। সবাইকে পরম যত্নে সৃষ্টি করা হয়েছে, এবং সবাই যার কাজটা যার জায়গা থেকে করছে। এখানে যে ছোট বিছেগুলো,
যাদের কথা আপনাকে যে আমার পায়ের তলে পড়ে মারা গেল, সেও এখানে, এই ছাদটা ততটুকুই তার যতটুকু আমার। তো বি ভেরি রেসপেক্টফুল প্লিজ অ্যান্ড অ্যাপ্রিসিয়েট লাইফ। কারণ আপনি আমি আমরা সবাই এই ছোটো ছোটো প্রাণ যারা, আমরা ওই মহাপ্রাণের দিকে ধাবিত হই, যিনি আমাদেরকে, যাকে আপনি কেউ আল্লাহ বলে, কেউ ভগবান বলে, কেউ এক একজন এক এক নামে ডাকে, কেউ প্রকৃতি বলে, হ্যাঁ, তার দিকে যদি যেতে হয় তাহলে সব প্রাণকেই, শুধু মানুষের সাথে সম্পর্ক সুন্দর লাগবে না, আমরা তো মানুষদেরও মেরে ফেলি, তো সেটাই সম্ভব না। সবার সাথে, সব প্রাণীর সাথে, সব প্রাণকে সম্মান দিতে হবে। এটা আমার একটা মনে হলো আজকে সকালবেলা, সুন্দর সকাল, আপনাদের সাথে শেয়ার করি, তাই শেয়ার করলাম ভাবনাটা। ভালো থাকবেন, সুন্দর থাকবেন সবাই, এবং লেটস অ্যাপ্রিসিয়েট লাইফ। Adios.